মুখ্যমন্ত্রীর পদত্যাগ জানিয়ে দিলেন। বড় খবর, আরজিকর কাণ্ডে মামলায় ফাঁসতে চলেছেন মমতা, দায়ের হলো এফআইআর। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বললেন এনাফ ইজ এনাফ। হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক, গ্রেপ্তার 3 জন। 13 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা, দক্ষিণ দিনাজপুরে তোলপাড়। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 35টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে পরিস্থিতি এমন জায়গায় না যায়, মুখ্যমন্ত্রীকে যেন রাজ্য ছেড়ে পালাতে না হয়, বিস্ফোরক সুকান্ত। ভারত জুড়ে ট্রেনে নাশকতা, হিন্দু নেতাদের খুনের ছক, প্রকাশ্যে কুখ্যাত জঙ্গির ভিডিও বার্তা। আরজিকর কাণ্ডের মধ্যেই শহরে ভয়ঙ্কর ঘটনা, হরিদেবপুরে নাবালিকাকে নারকীয় অত্যাচারের অভিযোগ। আগুন জ্বালানোর হুঁশিয়ারি মমতার, কড়া জবাব দিলেন অসম মণিপুরের মুখ্যমন্ত্রী। প্রথম ফোনে অসুস্থ, দ্বিতীয় ফোনে গুরুতর অসুস্থ, তৃতীয় ফোনে বলা হয় আত্মহত্যা। এতবার মিথ্যে কথা শুনুন নিজের কানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, একাধিক ধারায় মামলা করেছেন আইনজীবী। বদলে গেল তিলোত্তমার মৃত্যুর সময়ও, বিস্ফোরক তথ্য দিল পানিহাটি শ্মশান। চিকিৎসক ছাত্রদের বিরুদ্ধে একটা শব্দও বলিনি, বক্তব্যের ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 13 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা, দক্ষিণ দিনাজপুরে তোলপাড়। মেয়ের শরীরের চাদর বারবার বদলানো হয়েছে বলে দাবি, প্রমাণ লপাটের আশঙ্কা বাবা মার। অ্যাডহক বোনাসের পর সিভিক ভলেন্টিয়ারদের টার্মিনাল বেনিফিটের টাকা দেওয়া হবে। দিদিমণিকে মাংসের দোকান খোলার পরামর্শ অধীরের। আরজিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ। সন্দীপের কেবিনে কেক কেটে সেলিব্রেশন সঞ্জয়ের। ভাইরাল ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় বিভিন্ন মহল। আপনার ইচ্ছা হলে দেখুন, না হলে দেখবেন না। ওয়েস্ট বেঙ্গল ডায়েরি ছবির রিলিজ নিয়ে প্রধান বিচারপতির পরিষ্কার বার্তা। বড় খবর, আরজিকর কাণ্ডে মামলায় ফাঁসতে চলেছেন মমতা, দায়ের হলো এফআইআর। সাহস কী করে হলো দিদি, মমতার আগুন হুঁশিয়ারির জবাবে চাঁচা ছোলা যোগী বীরেনরা। বিদেশি শক্তির সাথে যুক্ত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, উঠল বিস্ফোরক দাবি। অধিবেশন ডাকার আপনি কে, মমতাকে তোপ। নবান্নের পর ছাত্র সমাজকে বিধানসভা অভিযান ডাকার পরামর্শ। ঘুমোতে পারছি না, নবান্ন অভিযানের ডিউটিতে রক্তাক্ত ছেলে দেবাশিসের পরিণতিতে স্তম্ভিত বাবা মা। মানবাধিকার লঙ্ঘন, এবার সাঁড়াশি চাপে মুখ্যমন্ত্রী মমতা, বিরাট পদক্ষেপ এই মুহূর্তের বড় খবর। ওর মুখ্যমন্ত্রী পদে থাকা প্রতিটি মিনিট রাজ্যের পক্ষে সর্বনাশা, জানিয়ে দেওয়া হলো। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বললেন এনাফ ইজ এনাফ। ইনি তো চাল ডাল টাকা সব দিচ্ছেন, অন্য কেউ এলে যদি না দেয়, বললেন বিজেপি নেতা। বিষয়টি তুললে আপনাদের আরও লজ্জায় পড়তে হবে, বিরক্ত হয়ে রাজ্যকে বললেন প্রধান বিচারপতি। হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক, গ্রেপ্তার 3 জন। দুর্গাপুজো নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্তে অবাক সবাই। দাগি অপরাধীও ছেড়ে যায় সূত্র, তিলোত্তমার শরীরের চাদরের রং বদলে দিল বড় ক্লু। এবার মমতার বিরুদ্ধে এফআইআর। আরজিকর হত্যাকাণ্ডে প্রমাণ লোপাট, জড়িতদের সন্ধানে নেমে সিবিআইয়ের হাতে এলো প্রভাবশালীদের নাম। মুখ্যমন্ত্রীর পদত্যাগ জানিয়ে দেওয়া হলো। মমতার ধমক খেলেন একাধিক মন্ত্রী, ক্যাবিনেট বৈঠক থেকে বেরিয়েই ফোন শুভেন্দুর। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, একাধিক ধারায় মামলা করেছেন আইনজীবী। তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের। সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছেন। এই বিষয়ে তিনি দিল্লি পুলিশ কমিশনারকে চিঠিও দিয়েছেন। শুধু তাই নয়, রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও অভিযোগের কপি পাঠিয়েছেন আইনজীবী। বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন তা উস্কানিমূলক বলেই মূল অভিযোগ। বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লি জ্বলবে, এমন মন্তব্য
মন্তব্য তিনি করেছেন বলেই দাবি করা হয়েছে। সেই প্রেক্ষিতেই মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী 152, 192, 196 এবং 353 ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দাল। এইদিকে মেয়র রোডের সভা থেকে মমতা বলেছেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান অসমও থেমে থাকবে না, উত্তর পূর্বও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেও তিনি মন্তব্য করেছিলেন, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্ক সৃষ্টি হয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বললেন, এনাফ ইজ এনাফ। তো কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ড নিয়ে তোলপাড়ের মাঝেই বড় বিবৃতি দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, এনাফ ইজ এনাফ। এদিকে তার এই বিবৃতিতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের জল্পনা শুরু হয়েছে। ছাত্র সমাজের নবান্ন অভিযানের সময়ে পুলিশের এলোপাতাড়ি লাঠিচার্জ এবং জলকামান এবং কাঁদানে গ্যাসে ব্যবহারের পরিপ্রেক্ষিতে হাওড়া রেল স্টেশনে বসে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করায় স্বচ্ছ নির্বাচন করার দাবি তোলেন। তার ঠিক 24 ঘন্টার মধ্যেই রাষ্ট্রপতির এই বড় বিবৃতি সামনে এলো। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক, গ্রেপ্তার 3 জন। তো আরজিকর কাণ্ডের প্রতিবাদে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক, পুলিশের জালে 3 জন। ধৃতদের মধ্যে রয়েছেন এক যুবক, তার প্রেমিকা এবং প্রেমিকার মা। আটক করা হয়েছে স্বাগত বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ দে নামে 2 যুবককে। ওই গ্রুপের বাকি সদস্যদের খোঁজ করছে পুলিশ। আরজিকর কাণ্ডে উত্তাল বাংলা, সকলেই নিজের মতো করে বিচারের দাবিতে সরব হয়েছেন। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, এইরকমই এক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায় নামে এক যুবক। গ্রুপের নাম উই ওয়ান্ট জাস্টিস। অভিযোগ, ওই গ্রুপেই একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়েছিল যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক করা হয়। ওই অডিও ক্লিপটি পরবর্তীতে ভাইরাল হয়ে যায়। তারপরে শুভম সেন শর্মা অর্থাৎ যে যুবক অডিওটি গ্রুপে পোস্ট করেছিল তার খোঁজ শুরু করে পুলিশ। বাঁশদ্রোণী থানার পুলিশ ডানলপ থেকে গ্রেপ্তার করে শুভমকে। টানা জেরায় শুভম দাবি করেন, প্রেমিকার মায়ের কথা শুনেই নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে অডিওটি পোস্ট করেছিলেন। পুলিশ শুভম, তার প্রেমিকাও প্রেমিকার মাকে গ্রেপ্তার করেছে। ওই গ্রুপের বাকি সদস্যদের খোঁজ চলছে পুলিশের। সূত্রের খবর, ওই গ্রুপের মোট সদস্য সংখ্যা 363। এই ক্লিপের সঙ্গে আর কারা যোগ রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। গ্রুপটি যিনি তৈরি করেছেন অ্যাডমিন সহ বেশ কয়েকজনকে জেরা করা হতে পারে বলে খবর। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, 13 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা, ফের দক্ষিণ দিনাজপুরে তোলপাড়। তো আরজিকর কাণ্ডের জেরে গোটা রাজ্য তোলপাড়। 10 দিনের মধ্যে ধর্ষকের জন্য ফাঁসির সাজার বিল আনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেও অবশ্য হেলদোল নেই। এবার 13 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরে। এই অভিযোগ ঘিরে তুমুল আলোড়ন ছড়ালো গোটা জেলায়। গুরুতর আহত অবস্থায় ওই নাবালিকাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করার চেষ্টা করা হয়েছিল তাকে। ধর্ষিতার পরিবার সূত্রের খবর, ওই নাবালিকা 5ম শ্রেণীর ছাত্রী। বুধবার রাতে নিজের ঘরে পড়াশোনা করছিল। পড়াশোনা শেষ করে নিজের ঘরেই শুয়ে পড়ে। রাত্রি 1টা নাগাদ হঠাৎ মেয়ের চিৎকারে জেগে ওঠেন নাবালিকার মা। সঙ্গে সঙ্গে তিনি মেয়ের ঘরে ঢুকতে গেলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ। তারপরই ঘরে ঢুকে ওই কিশোরীকে অচৈতন্য অবস্থায় দেখতে পান তার মা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মেয়ের শরীরের চাদর বারবার বদলানো হয়েছে বলে দাবি, প্রমাণ লোপাটের আশঙ্কা বাবা মার। তো নৃশংস সেই ঘটনার 21 দিন পেরিয়ে গেছে, কিন্তু আরজিকরের ঘটনার সুরাহা এখনও হয়নি। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর আর কোনো গ্রেপ্তারি হয়নি। উল্টে যত দিন যাচ্ছে তত বেশি তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা করছেন নির্যাতিতার বাবা মা। তাদের অভিযোগ, মেয়ের শরীরের চাদর বদলানো হয়েছে একাধিকবার। আরজিকর হাসপাতাল থেকে তাদের যে 3বার ফোন করে 3 রকম কথা বলা হয়েছিল, সেই অভিযোগ আগেই করেছেন মৃতার বাবা মা। সেই অডিও ক্লিপও বর্তমানে ভাইরাল হয়েছে। এখন তাদের আরও বড় অভিযোগ, মৃত্যুর আগে বা পরে মেয়ের শরীরে যে চাদর ছিল তা পরে বদলে দেওয়া হয়েছে। এক সংবাদ মাধ্যমে নির্যাতিতার বাবা দাবি করেছেন, হাসপাতালে যাওয়ার পর তারা যখন মেয়ের দেহ দেখেছিলেন তখন তার গায়ের ওপর সবুজ চাদর ছিল, কিন্তু সংবাদ মাধ্যমে যে ছবি আগে দেখানো হয়েছে সেখানে চাদরের রং ছিল নীল। শুধু তাই নয়, ঘটনার আগের দিন রাত্রি মেয়ে
লাল চাদর নিয়ে শুয়েছিল এমন খবরও তারা পেয়েছেন বলে দাবি। রহস্য শুধু চাদর ঘিরেই নয়, মৃতদেহর পজিশন নিয়েও, কারণ ঘটনার পরে জুনিয়র ডাক্তাররা যে ছবি দিয়েছিল তাতে দেখা গেছিল নির্যাতিতার একটা পা ম্যাট্রেসের বাইরে ছিল, কিন্তু তার বাবা মার বয়ান অনুযায়ী তার দুটো পাই ছিল গদির ওপর। অর্থাৎ স্পষ্ট অভিযোগ মৃতদেহ কেউ সরিয়েছে, কিন্তু কারা করলো এটা সেটাই মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, বদলে গেল তিলোত্তমার মৃত্যুর সময়ও, বিস্ফোরক তথ্য দিল পানিহাটি শ্মশান। তো অসঙ্গতির পর অসঙ্গতি, তিলোত্তমার মৃত্যুর জন্য কারা দায়ী সেই প্রশ্নে যখন উত্তাল গোটা দেশ, তখন আরও বড় অসঙ্গতির প্রশ্ন সামনে এলো। 9 আগস্ট ঠিক কখন মৃত্যু হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসকের, তা নিয়েই তৈরি হচ্ছে ধোঁয়াশা। পোস্টমর্টেম রিপোর্টের সঙ্গে মিলিয়ে নেই ডেথ সার্টিফিকেটের। পানিহাটি শ্মশানের তরফ থেকে যা দাবি করা হচ্ছে তা বিস্ফোরক। গত 9 আগস্ট সকালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় আরজিকরের সেমিনার রুম থেকে। বেলা বাড়ার পর খবর যায় তার পরিবারের কাছে, ঘটনাস্থলে যায় পুলিশ। ততক্ষণে বিক্ষোভ শুরু করেছেন আরজিকরের জুনিয়র ডাক্তাররা। ফরেন্সিক পরীক্ষার পর ওই দিনই আরজিকরে ধরে হয় তিলোত্তমার ময়নাতদন্ত। তারপর রাতে বাবা মায়ের হাতে দেহ তুলে দেওয়া হয়। ওই রাতেই দাহ কাজ সম্পূর্ণ হয়। ঘটনাক্রম ছিল মোটামুটি এই রকমই। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয় 9 আগস্ট ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে মৃত্যু হয় তিলোত্তমার। এবার টিভি9 বাংলার হাতে এলো শ্মশানের রেজিস্টারের কপি। পানিহাটির যে শ্মশানে তিলোত্তমাকে দাহ করা হয়েছিল সেখানে রেজিস্টারে লেখা মৃত্যুর সময় দুপুর 12টা 44 মিনিট। এই রেজিস্টার দেখেই ক্রিমেশন সার্টিফিকেট বা ঘাট সার্টিফিকেট তৈরি করা হয়েছে। দুটি নথিতে উল্লেখ করা সময়ের মধ্যে এত ফারাক কেন? শ্মশান ম্যানেজারের বক্তব্য, ডেথ সার্টিফিকেট দেখেই ওই সময় লেখা হয়েছে। ম্যানেজার বলছেন কেউ বললেই তো আর লিখতে পারবো না, ডেথ সার্টিফিকেটে লেখা ছিল এই সময়টা, সেই জন্যই আমরা লিখেছি, কোনো ভুল হচ্ছে না। আমি কি ডাক্তারের ওপর দিয়ে যাব নাকি? এই অসঙ্গতি নিয়ে অভিযোগ জানাচ্ছেন তিলোত্তমার বাবা মাও। মৃত চিকিৎসকের বাবা বলেছেন, আমার মেয়েটার ধর্ষণ আর খুনের পিছনে রয়েছে অনেক বড় চক্রান্ত। ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এই চক্রান্ত। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।